আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের ব্লগটা শুরু করছি খুব সকাল থেকে। আমি ফজর নামাজ পড়ে চলে আসছি কিচেন রুমে। আজকে হয়েছে কিচেনের উপরের সেলফের যে হাঁড়ি পাতিলগুলো আছে এগুলো হয়েছে আজকে পরিষ্কার করবো। আসলে সামনে যেহেতু কুরবানিতে আসতেছে সব কিছু মিলে হয়েছে ঈদের একটা প্রস্তুতি আছে। আমি হয়েছে কিচেনের কাজগুলো শুরু করতেছি। যেহেতু আমি একলা মানুষ সব কিছু গুছানো একটু সময়ের ব্যাপার, এই জন্য আগ থেকে শুরু করছি। আমি হয়েছি আমার হাত আমি যেগুলো নামাইতে পারছি এগুলো হয়েছে সব কিছু টেবিলের উপর নামাই রাখছি। আর যেহেতু বাইরে এখনও ফর্সা হয়েছে না, বাইরে এখনও অন্ধকার, এই জন্য আপাতত টেবিলের উপর রাখছি। আর একদম উপরের যে পাতিলগুলো ওইগুলো হয়েছে আমার মেয়ে যখন ঘুম থেকে উঠবো মুক্তবে হয়ে যাওয়ার জন্য, তখন হয়েছে ওই পাতিলগুলো নামাই নিমো হয়েছে এগুলো। তারপর হয়েছে খুব ভালোভাবে এই সেলফগুলো পরিষ্কার করে নিমো। এদিক দিয়ে হয়েছে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে, ওরে নিয়ে হয়েছে আমি উপরে যে পাতিলগুলো ছিল সব কিছু নামাই নিছি। আজকে সব পাতিল হয়েছে আমি বাইরে দেবো। এই পাতিলগুলো আমার মেয়ের নিয়ে নামাইছে, আর বাকিগুলো আমি নামাই বার করে নিয়ে আসছিলাম। এদিক দিয়ে হয়েছে ও মাদ্রাসা চলে গেছে, মক্তবে। এদিক দিয়ে হয়েছে আমি সব কিছু আগে পানি দিয়ে ভালোভাবে ভিজাই নিতেছি। এইগুলো ভিজাই নিলে হইতেছে একটু তাড়াতাড়ি হইব। আর এদিক দিয়ে একটা আমি লিকুইড তৈরি করে নিব। এখানে নিয়ে নিছি খাবারের সোডা আর ভিনেগার, আর হয়েছে কাপড় ধোয়ার যে পাউডার আছে ওইটা। এখন এইটার মাঝে হয়েছে বেশ পরিমাণ পানি দিয়ে নিব। পানি দিয়ে হয়েছে সবগুলা পাতিল হয়েছে ওটা দিয়ে কিছুক্ষণের জন্য ভিজাই রাখবো। আসলে যেহেতু এটা অনেক দিন ধরে এই পাতিলগুলো দেওয়া হইতেছিল না সব কিছু মিলে, এখন হয়েছে আমি কিছুক্ষণের জন্য এগুলা করে এরকমভাবে ভিজাই রাখবো। তারপর হয়েছে ইজিলি পাতিলগুলার যে তেল কাঠিগুলো আছে বা ইয়েগুলো আছে ইজিলি পরিষ্কার হয়ে যাবে। এইগুলো হয়েছে আমার মেয়ে নামাই দিয়ে গেছিলো। এই তো মোটামুটি হয়েছে আমার ওগুলা ভিজানো হয়ে গেছে পাতিলগুলা। এখন হয়েছে আমি সব কিছু মাইজে আনিমো। আসলে আমি একলা ছিলাম তো এই জন্য আর ভিডিও করা হয়েছে না। এই সুযোগ হয়েছে আমি এদিক দিয়ে হয়েছে আমি সব পাতিলগুলো হয়েছে ভালোভাবে মাইজে নিয়েছি। এখন বাকি আছিল আর এইগুলা। এর মাঝে হয়েছে আমার মেয়েও চলে আসছে। আমি হয়েছে সব পাতিলগুলা ধুয়ে দিয়েছি, ও হয়েছে উঠানে রেখে আসছে। এর মাঝে হয়েছে উঠানটাও আমি খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে আসছিলাম। এখন হয়েছে সকাল 7:30 প্রায় বেজে গেছে। আবার গিয়ে আমি নাস্তাও রেডি করবো। এই যে দেখেন হাতের অবস্থা, আসলে অনেকগুলো পাতিল ছিল এই জন্য হাতের এই অবস্থা হয়ে গেছে। অবশ্যই কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে গেছে। এই তো আমি সব পাতিলগুলো হয়েছে রোদ্রের মাঝে দিয়ে দিছি। কিছুক্ষণ রৌদ্র লাগার পর হয়েছে গিয়ে এগুলো আবার আমি উল্টাই দিব। এদিক দিয়ে হয়েছে বাচ্চারা নাস্তা বানাই দিলাম, তারা নাস্তা খেয়ে মাদ্রাসা চলে গেছে। এই তো এদিক দিয়ে আমার কাজ মোটামুটি শেষ। এখন সময় প্রায় 9টার মতো হয়ে গেছিল। আমি হয়েছে কর্ম 11টার ভিতরে আবার সব কিছু গুছাই নিম আর কি, এই জন্য করতেছি। এই তো এখন এইগুলা সব কিছু আবার উল্টাই দিলাম। মোটামুটি সব পাতিলগুলোই শুকাই গেছে। আসলে কিচেনে আমার অনেক কাজ, যেহেতু আমি একজন, সব কিছু মিলে আমার মোটামুটি 2 দিনের মতো লাগবো এই কিচেনের কাজগুলো গুছাইতে। এই তো আলহামদুলিল্লাহ আমার সব কিছু শেষ। এর মাঝে হয়েছে কারেন্ট চলে গেছে অবস্থা। আমি হয়েছে বাড়ি থেকে সব কিছু গুছাই নিয়ে আসছি। এখন আপাতত টেবিলের উপর রাখছি, তারপর হয়েছে সব কিছু কিচেনে গুছাই রেখে দিব। তো যেগুলা যেরকমভাবে আগে উপরে আসছিল এরকমভাবে আগে ঠিক করে নিয়েছি টেবিলের উপরে। তারপর হয়েছে আমি জায়গা মতো সব কিছু রেখে দিব। আসলে কিচেনের ভিডিওটা একদিনে দিতে গেলে অনেক লং হয়ে যাব, ওই জন্য হয়েছে আমি 2বারে ভিডিওটা আপলোড করবো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আসলে এর মাঝে পিছিয়ে হিসাব পড়ছে, ওর একটু সময় দিলাম। আর এদিক দিয়ে হয়েছে আমি সব কিছু গুছিয়ে নিতেছি। আসলে কিচেনের ভিডিও যদি একদিনে দেয় তাহলে এটা অনেক বেশি বড় হয়ে যাব। এই জন্য হয়েছে আমি 2-3টা ভাগে কিচেন রুমের ভিডিওটা শেয়ার করবো। আশা করছি আপনারা দেখবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন হয়েছে এগুলো আমি উপরে রেখে দিব। আর আমার মেয়ে আসলে একদম উপরের সেলফের যে ইয়েগুলো আছে ওইগুলো রেখে দিব। পরবর্তী ভিডিওতে ওইগুলো আপনাদের মাঝে শেয়ার করবো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।